সেলসে কাজ করি, আমাদের কাছে একটা কমন অবজেকশন সর্বদাই আসে। সেটা হলো এখন না পরে দেখব। মানে আমরা যখন আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমারের সামনে পিচ করি, কাস্টমার আমাদেরকে এই অবজেকশনটা দেয় যে ভাই এখন না, এখন প্রয়োজন নাই, পরে দেখব। এখানেই বেশিরভাগ সেলসম্যানেরা একটা ভুল করে বসে। তারা ভাবে হয়তোবা আমি যদি আরো কোশ্চেন করি কাস্টমার হয়তোবা বিরক্ত হবে, হয়তোবা কাস্টমার ইন্টারেস্টেড না, দ্যাটস ওয়াই তারা পরবর্তী ফলো আপ কোনো কোশ্চেন করে না। বাট আপনি যদি এই অবজেকশনটা শোনার পরে কাস্টমারকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বস, আমি যদি 1 মাস অথবা 2 মাস পরে আপনাকে আবার একটা ফলো আপ কল দিই বা মেসেজ দিই তো কেমন হবে? বেশিরভাগ সময়ই দেখবেন যে কাস্টমার আপনাকে বলবে যে ওকে, হয়তো 1 মাস অথবা 2 মাস একটা কমিটমেন্ট আপনাকে দিবে। তো কাস্টমার যখন আপনাকে একটা নির্দিষ্ট ডেট দিবে যে এই সময় আপনি আমাকে ফলো আপ করতে পারেন, তখন কিন্তু এটা কাস্টমার অজান্তে একটা কমিটমেন্টে টার্ন হয়। অর্থাৎ অবজেকশন কিন্তু কমিটমেন্টে চলে যায়। তো হিউম্যান ব্রেইনের একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে, মানুষ যখন কোনো কমিটমেন্ট দেয় বেশিরভাগ ক্ষেত্রেই সেই কমিটমেন্ট কিন্তু রক্ষা করতে চায়। তো আপনি যখন কাস্টমারের দেওয়ার সময়ে আবার ফলো আপ মেসেজ বা কল দিবেন, দেখবেন যে আপনার ওই অবজেকশনটা একটা অপরচুনিটিতে পরিণত হয়েছে। এইভাবেই কিন্তু ক্লোজিং হয়। আর সেলস মূলত একটা ধৈর্যের খেলা। এখানে অবজেকশন আপনার কন্টিনিউ আপনার উপরে আসবে এবং এরকম ছোট ছোট সাইকোলজিক্যাল ট্রিগারগুলো ব্যবহার করে আপনি আপনার ক্লোজিং রেশিও বাড়াইতে পারবেন এবং যে অবজেকশনগুলো আছে সেগুলো এলিমিনেট করতে পারবেন।